মাটির নিচের প্রথম রাতের অন্ধকার কেমন হবে? মুনকার নাকিরের প্রশ্নের সময় কি মিথ্যা বলা যাবে? হাসরের ময়দানে সূর্য যখন মাথার 1 মাইল উপরে থাকবে তখন আপনি কার ছায়ায় দাঁড়াবেন? আর চুলের চেয়েও সূক্ষ্ম পুলসিরাত, সেই পুল পার কিভাবে করবেন বা সেই পুল পার হওয়ার গোপন উপায় কি? আজকের ভিডিওতে আমরা জানব দাফন থেকে শুরু করে জান্নাত ও জাহান্নামের অনন্ত সফরের প্রতিটি মুহূর্তের বাস্তব চিত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। প্রিয় ভাই বোনেরা, আজ আমি আপনাকে এমন একটি সফরের গল্প শোনাবো যে সফরের টিকিট ইতিমধ্যেই আমাদের প্রত্যেকজনের নামে কাটা হয়ে গেছে। এই সফরের কোনো নির্দিষ্ট তারিখ আমাদের জানা নেই, কিন্তু গন্তব্য একদম নিশ্চিত। আমরা দুনিয়ার জীবন গোছাতে গোছাতে এতই ব্যস্ত হয়ে পড়েছি যে ভুলে গেছি আমাদের আসল ঘর এই দুনিয়া নয়। আমাদের আসল সফর তো শুরু হবে ওই মাটির উপর থেকে নয়, বরং ওই মাটির নিচে থেকে। আজ আসুন একটু নিরিবিলিতে চোখ দুটি বন্ধ করে চিন্তা করি দাফন শেষ হওয়ার পর কি অপেক্ষা করছে আমার আর আপনার জন্য। সবাই যখন আপনাকে আমাকে বাঁশের কঞ্চি আর কাঁচা মাটি দিয়ে ঢেকে দিয়ে চলে আসবে, একটু কল্পনা করুন আপনার সবচেয়ে প্রিয় মানুষটি, যে সন্তানকে আপনি বুকের ভেতরে আগলে রেখেছেন, যে স্ত্রী বা স্বামী ছাড়া আপনার একদিন চলতো না, যে বন্ধুদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেন, তারা সবাই আপনাকে মাটির অন্ধকারে একা ফেলে রেখে হেঁটে হেঁটে বাড়ি ফিরে আসবে। তখন কবরে নেমে আসবে এক অতল অন্ধকার। আপনি শুনতে পাবেন আপনার প্রিয়জনদের জুতো আর স্যান্ডেলের শেষ শব্দটুকু, যা আস্তে আস্তে দূরে মিলিয়ে যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে মাটি ফুঁড়ে আত্মপ্রকাশ করবে দুজন অত্যন্ত ভীষণ দর্শন ফেরেশতা, মুনকার আর নাকির। তারা এসে আপনাকে বসাবে। চারপাশ অন্ধকার, সঙ্গী বলতে কেউ নেই। তারা ভারী কণ্ঠে আপনাকে প্রথম প্রশ্ন করবে, মন রব্বুক, তোমার রবকে? তিনি দুনিয়াতে রবের পরিচয় চিনিয়েছেন, রবের বিধান অনুযায়ী জীবন চলিয়েছেন। তার মুখ দিয়ে বের হয়ে আসবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। কিন্তু যে ব্যক্তি সারা জীবন টাকা পয়সা ক্ষমতা আর নফসের গোলামি করেছে, সে থমত খেয়ে বলবে, হা হা লা আদ্রি, হায় হায়, আমি তো কিচ্ছু জানি না। সেদিন চাইলেও মিথ্যা বলা যাবে না, কারণ সেদিন জবান সত্য প্রকাশ করতে বাধ্য হবে। মুনকার নাকির দ্বিতীয় প্রশ্ন করবে, মা দিন, তোমার দিন বা ধর্ম কি ছিল? তৃতীয় প্রশ্ন করা হবে আল্লাহ রসুল সম্পর্কে। হয়তো ওই সময় ফিরিস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে বলবে যে ইনি কি, বা এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা ছিল, বা তোমার নবী কে ছিল? এই 3টি প্রশ্ন অত্যন্ত সাধারণ মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন সেদিন মুখস্থ বিদ্যা কোনো কাজে আসবে না। সেদিন উত্তর দিবে আপনার ঈমান, আপনার আমল এবং আপনার জবান। যদি কোনো বান্দা ঈমানের সাথে এই 3টি সঠিক উত্তর দিতে পারে, তখন আসমান থেকে এক অদৃশ্য আওয়াজ ভেসে আসবে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতে বিছানা বিছাইয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের সঙ্গে জান্নাতের একটি দরওয়াজা খুলে দাও। সুবহানাল্লাহ। তখন জান্নাত থেকে সুবাসিত হাওয়া আসতে থাকবে, আর কবরটি যত দূর চোখ যায় তত দূর প্রশস্ত ও আলোকময় হয়ে যাবে। হে আল্লাহ, তুমি কিয়ামত তাড়াতাড়ি কায়েম করে দাও, যাতে আমি আমার পরিবার ও জান্নাতের নিয়ামতের কাছে ফিরে যেতে পারি। কিন্তু যদি সেই প্রশ্নের উত্তর ভুল হয়, যদি বান্দা দুনিয়াতে গাফেল হয়ে বেঁচে থাকে, তখন উপর থেকে নিদারুণ গর্জন আসবে, আমার বান্দা মিথ্যা বলেছে, তার নিচে জাহান্নামের আগুন বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। এরপর কবরের 2 পাশের মাটি তাকে এমনভাবে চাপ দেবে যে তার এক পাশের পাঁজর অন্য পাশের পাঁজরের ভেতরে ঢুকে চুরমার হয়ে যাবে। সেখানে নির্ধারিত হয়ে যাবে যে এক বিশালকার বিষাক্ত সাপ, যার চোখ দুটো আগুনের মতো আর নখগুলো লোহার মতো, সে নির্দয়ভাবে তিলে তিলে ধ্বংস করতে থাকবে সেই পাপিষ্ট আত্মাকে। চিৎকার করে বলতে থাকবে, হে আল্লাহ,
কিয়ামত যেন কখনো না আসে। এভাবেই কেটে যাক 1000 বছর কিংবা তারও বেশি সময়। এরপর একদিন হজরতে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে সিংহায় ফুঁক দেবেন। থরথর কেঁপে উঠবে পুরো আসমান ও জমিন, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন পৃথিবী আদি থেকে অন্ত পর্যন্ত যত মানুষ মাটিতে মিশে গিয়েছিল সবাই জীবিত হয়ে কবর থেকে এক কাপড়ে উঠে আসবে। সেই দিনটির নাম হবে ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হাশর। মাথার 1 মাইল উপরে নেমে আসবে সূর্য। সূর্যের প্রখর উত্তাপে মানুষের মগজগুলো কড়াইয়ের তেলের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। ক্ষুধা, তৃষ্ণা আর ভয়াবহ আতঙ্কে মানুষ চিৎকার করতে থাকবে। যে যার নিজের ঘামের ভেতরে ডুবে থাকবে। কেউ গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত নিজের ঘামের সাগরের সাঁতার কাটবে। সেদিন কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। মা তার সন্তানকে দেখে পালাবে, ভাই তার ভাইকে দেখে পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখে ছেড়ে পালিয়ে যাবে। সবাই শুধু একটি শব্দই উচ্চারণ করতে থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, হায় আমার কি হবে, আমার কি হবে। সেদিন কোনো ছায়া থাকবে না, শুধু আরশের ছায়া ছাড়া। আর সেই আরশের ছায়ার স্থান পাবে মাত্র 7 শ্রেণীর ভাগ্যবান মানুষ, যাদের মধ্যে রয়েছে ন্যায় বিচারক, শাসক, সেই যুবক যে যৌবনকালে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল এবং সেই ব্যক্তি 4 চোখ দিয়ে নির্জনে আল্লাহর ভয়ে অশ্রু ঝরেছিল। হাসরের ময়দানে সেই ভয়াবহতার পর শুরু হবে চূড়ান্ত হিসাব নিকাশের পালা। আপনার আর আমার আমলনামা ডান অথবা বাম হাতে তুলে দেওয়া হবে। যেদিন আমাদের হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, আর শরীরের চামড়া চিৎকার করে বলে দিবে যে আমাদের গোপনে করা পাপের কথা। এরপর পার হতে হবে পুল সিরাত, যে পুলটি জাহান্নামের উপর দিয়ে প্রসারিত, যা চুলের চেয়েও সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও ধারালো। যার ঈমান ও আমল যত মজবুত হবে সে তত দ্রুত পার হয়ে যাবে। কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ ঘোড়ার গতিতে পার হবে। আর যার পাপের আমলনামা ভারী তাকে টেনে হেঁচড়ে ফেলে দেওয়া হবে জাহান্নামের অতল গহ্বর। আর যারা সফল হবে তারা আল্লাহর অশেষ রহমতে এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ নিয়ে প্রবেশ করবে পরম শান্তির জান্নাতে, যেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, আর কোনো মৃত্যুও নেই। আমার প্রিয় ভাই বোনেরা, আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই অনন্তকালের জীবনের তুলনায় আমাদের এই 60 থেকে 70 বছরের দুনিয়ার জীবনটা কতটুকু? আজ আমরা বাড়ি বানানোর চিন্তা করি, গাড়ির চিন্তা করি, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর চিন্তায় রাত দিন এক করে ফেলি। কিন্তু যে কবরে আমাদের চিরকাল থাকতে হবে সেই কবরের লাইট আর ফ্যানের ব্যবস্থা কি আমরা আমল দিয়ে করেছি? আল্লাহর ওয়াস্তে একটু সচেতন হন, এখনো সময় আছে। নিঃশ্বাস যতক্ষণ চলছে তওবার দরওয়াজা ততক্ষণ খোলা। আসুন আজকের দিনটিকেই আমাদের জীবনের মোড় ও ঘোরানোর দিন বানিয়ে নিই। পাপের পথ ছেড়ে দিন, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ ধারণ করুন, মানুষের উপর অত্যাচার করা বন্ধ করুন এবং আল্লাহর কাছে খালেস মনে খাঁটি তওবা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের কবরকে যেন আযাব থেকে হেফাজত করুন, হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দান করুন এবং শেষ বিচারে আমাদের ডান হাতে আমলনামার পাওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।